আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকে কার বাসায় আসছি আপনারা দেখেন। যাকে বলছিলাম যে ঈদের আগে আপনার বাড়ির বাসায় বাজার পৌঁছে দেবো, তার জন্য হচ্ছে এক বোতল তেল এবং এক বস্তা চাউল এবং হাতে আছে কিছু বাজার। হয়তো আপনারা এর মধ্যে চিনে গেছেন, দেখি আপা আছে কিনা। আপা আছেন? হ্যাঁ, আসেন আসেন আসেন। আমরা কিন্তু ওনার বাসায় আসলাম, ভেতরে আসলাম, কারণ বার হয়ে গেছে আমাদের। এই যে, এই তো আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলিফ, কেমন আছো? কেমন আছো? বন্ধুগণ দেখুন তো আমরা কাদের বাসায় আসছি, আপনারা চিনতে পারেন কিনা। এই সেই আপা যাকে বলছিলাম যে হচ্ছে ঈদের আগে আপনার বাসায়, উনি বলছিলেন ভাই আমাকে যদি একটু বাজার দেন তাহলে আমি ঈদের মধ্যে বাজার নিয়ে মানে একটু কোনো রকম বাচ্চা নিয়ে খাইতে পারবো। কেমন আছেন বলেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার বাসা অনেক খুঁজতে খুঁজতে কষ্ট করে আসলাম। ভাই আমি অনেক নিচে থাকি তো, বস্তি এলাকা, সেই জন্য মনে করেন একটু দেখি খুঁজতে খুঁজতে। আপনি আমার কাছে কি চাইছিলেন? বাজার চাইছিলেন? জি ভাই, আমি বলছিলাম যে আমার জন্য ঈদের, যদি আমার ঈদের একটু বাজার করে দিতে আচ্ছা পারতেন আচ্ছা, তাহলে এই বাসায় আপনি থাকেন না? ওনার এটা হচ্ছে বাসা, এখানে ভাড়া বাড়িতে থাকেন। জি, এটা ভালো। কেমন আছো? ভালো। হ্যাঁ, এই তোমাদের জন্য বাজার পাঠাইছে একজন, তোমাদের জন্য। বন্ধুগণ এই বাজারটা হচ্ছে আমাদের একজন বোন হচ্ছে আমেরিকা প্রবাসী, সে হচ্ছে আমার কাছে টাকা পাঠাইছে, বলছে যে ওনাকে বাজার দিয়েন। আর বন্ধুগণ বলছিলাম যে হচ্ছে গাড়ি এই দোকানের ব্যবস্থা করে দেবো। দোকানটার কাজ আমি চলতেছে অলরেডি, আমরা ঈদের পরে ওনাকে দোকানটা দেবো, যেহেতু সামনে ঈদ উনি মেনটেন করতে পারবেন। আর আপাতত আছে কী বাজার আছে আপনাদেরকে বলে দেই। এখানে আছে হচ্ছে এক বস্তা চাউল 25 কেজির, 5 লিটার সয়াবিন তেলের বোতল। একটু বসেন, দেখেন এখানে কি আছে। আছে হচ্ছে পেঁয়াজ, এটা মশলা না কি বলে জানি না, সেমাই আছে, ঠিক আছে, আরেকটা সেমাই আছে, এটা কি হুইল সাবান, রসুন 2 কেজি, ডাউল আছে, সাবান আছে, শ্যাম্পু আছে এই যে, তারপর হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর এটা হচ্ছে দুধ, হ্যাঁ গুঁড়া দুধ, আর এটা হচ্ছে আপনার কি লবণ, আর এখানে যে চিনি আছে 1 কেজি, এই যে চিনি। এই টোটাল বাজার হচ্ছে আপনার জন্য আপাতত। কিন্তু আপনাকে আমি একটা কথা বলা যায়, এই টোটাল বাজার পাঠাইছে আমাদের আমেরিকার প্রবাসী বোন, ওনার জন্য একটু দোয়া করবেন। জি, আপনি যে পাঠাইছেন, যে আপু পাঠাইছেন, ওই আপুর জন্য অনেক অনেক ধন্যবাদ। আপুর জন্য অনেক দোয়া করি, আপু যেন ভালো থাকে, সুস্থ থাকে, আল্লাহ যেন ওনারা সুস্থ রাখে। আমি আমার বাচ্চা দুইটার জন্য যারা একটু আপনি পাঠাইছেন বাজার করতে টাকা, ভাইয়ের কাছে, ভাই অনেক ভালো মানুষ, ভাই আমাদের জন্য বাজার নিয়ে এসে আমাদের মনে করেন আমি বাচ্চা দুইটা নিয়ে ঈদে একটু সেমাই চিনি। উনি খুবই মানে আমি ভাবলাম ওনার বাসায় আরও আসা আমার কিসের জন্য, যাতে আমি দেখি যে উনি আসলে রিয়েল নাকি ফ্যাক্ট, তাই নাকি? হ্যাঁ, উনি আসল নাকি নকল, এটা দেখার জন্য ওনার বাসায় আরও আসলাম। এই ঘরে উনি থাকে, অনেক কষ্টে থাকে, ওনার স্বামীটা অসুস্থ, এই 2টা বাচ্চা নিয়ে উনি এখানে বসবাস করে, আর হচ্ছে কোনো রকম চা বিক্রি করে দিন পার করে কোনো রকম। এই জন্য আমরা চেষ্টা করছি একটা দোকানের ব্যবস্থা ইনশাল্লাহ হয়ে গেছে, ঠিক আছে। আমরা দোকানটা বানাতেও দিয়ে অলরেডি, আমাদের যে হচ্ছে গাড়িটা আমরা বানাতে দিচ্ছি, ঈদের পর আমরা তাকে তুলে দেবো। আর বাজারটা তুলে দিলাম, আপনারা জানাবেন কেমন হলো। আর এই পুরো টাকা ডোনেট করেছে আমাদের আমেরিকার প্রবাসী একজন বোন, সবাই ওনার জন্য দোয়া করবেন। আর আপনাদের কাছে বেশি কিছু চাই না, ভিডিওটা একটা লাইক দেবেন, যদি শেয়ার করতে নাও পারেন একটা লাইক দেবেন, আপনার একটা রিয়েক্টে এরকম একটা বাজার একটা অসহায় বোনের ঘরে পৌঁছে যাবে। যদি এই বাজার যদি আপনার এরকম বাজার যদি না হতো, ঈদ কীভাবে কাটতো আমাকে জাস্ট বলেন, সত্যি কথা বলবেন। ভাইয়া সত্যি কথা, ঈদ আমার অনেক কষ্টে কাটতো, আমার বাচ্চাদের সেমাই চিনি খাওয়াইতে অনেক কষ্ট হতো। এই যে ঘরে যে অনেক দিন ধরে মাছ খেতে পারি না, মাংস খেতে পারি না, মুরগি খেতে পারি না, যে কটা ভাত মাছ খেতে পারেন না? থুয়া দিছি, এখন পর্যন্ত বিকাল আজকে মনে করেন 5টা থেকে 6টা বাজে গেছে, এখন পর্যন্ত আমরা সকাল থেকে ভাত খেয়ে নেই, কটা ভাত রান্না কি বলে এখন পর্যন্ত খায় নাই? হ্যাঁ, আসলে আপা খায় নাই? এখন বাজে হলো 5টা, এখন পর্যন্ত খায় নাই? এত খারাপ অবস্থা এদের, কি বলেন? আমি তো আসলে কাজে যাইতে পারি না, বৃষ্টি 2-3 দিন ধরে বৃষ্টি, আবার আমার ছোট ছেলেটার বড় ছেলেটার অনেক জ্বর, অনেক। আপনারা আমার তো দেখতাছেন, আপনারা যারা দেখতাছেন এই ভিডিওটা, আপনারা সবাই একটু সাহায্য সহযোগিতা আপনারা যদি আরেকটু করেন তাহলে আমার আরেকটু সুবিধা হয়। আচ্ছা, আপনার হাজবেন্ড তো গ্রামে থাকে, আপনি গ্রামে যাবেন না এদের মধ্যে? ঈদ ভাই আমি যদি একটু মাংস টাংস পাই, মানুষ যদি বড় লোকেরা যদি একটু মাংস টাংস দেয়, ওগুলো নিয়ে আমি একটু গ্রামও আমার স্বামীরে দেখতে ঈদের পরে যদি মাংস টাংস পাই। মানে উনি আশায় আছে একটু যদি মাংস কেউ দেয়, আসলে ঢাকায় তো অনেকেই মাংস দেয়, সে আশায় আছে একটু মাংস দিলে বাচ্চাদের মুখে এক টুকরা মাংস তুলে দিতে পারবে। একজন মায়ের বুক ফাটা আর্তনাদ, আসলে সামনাসামনি না দেখলে কেউ বিশ্বাস করবে না। হয়তো বলতে পারে যে এত সুন্দর বাচ্চা নেই, উনি কিন্তু চাইলে ভিক্ষা করতে পারতো, উনি কিন্তু ভিক্ষা করে না খায় থাকে একবেলা। উনি বলতেছে দেখেন শুধু ভাত রান্না করছে, তরকারি রান্না করবে এরকম কিছু নাই। দেখেন এই হলো অবস্থা। মানে তরকারি রান্না করার মতো কিছু নাই, উপরে রেখে তো থালা বাটি এরকম কিছু নাই। এখন বাদ বাকিটা আপনাদের যা মনে হয় বলেন। আপনারা ভিডিওটা যদি শেয়ার করেন, নাহলে একটা লাইক অন্তত পক্ষে দিন,
দেখেন এই আপনাদের একটা লাইকের কারণে এই বোনের বাসায় আজকে হচ্ছে এই বাজারগুলো আসলে না ভাই, আপনারা কি বলেন? হ্যাঁ ঠিক আছে না? আচ্ছা যাই হোক, এই বাজারগুলো হচ্ছে আপাতত আপনার জন্য আপা। এখন আপনার জন্য যেগুলো আছে এগুলোতে মোটামুটি জি ভাই। কয়দিন চলবে না আপাতত? আপাতত অনেক দিন যাইবো, আমি অনেক দিন খাই একা মানুষ তাই না? আপাতত আপা যে বাজার আছে চাল মনে করেন কতদিন যাবে এটা বলেন তো? এখানে আমাদের এক আপা আছে, বলেন। অনেকদিন তো যাইবো। 1 মাস যাবে না? হ্যাঁ হ্যাঁ যাবে। হ্যাঁ? আপনার এই 1 বস্তা চাউলে কয়দিন যাবে বলেন তো? আপনার ছেলে আর আপনি 2 মাস যাইবো। 2 মাস যাবে, তেলও ওরকমই যাবে, জি ভাইয়া। আর ডাউল মাল যা আছে এগুলোই করেন।